হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন কটা বাজে, সকাল 9:15 বাজে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কোথায় আছি। আমি মায়ের কাছে এসেছি, মায়ের কাছে আছি। কালকে রাত্রে এসেছি, আস্তে আস্তে 8টা সাড়ে 8টার মতো হয়েছিল। তো এসে আর কোনো কালকে ব্লগ করিনি, কালকে এমনি কোনো ভিডিও করিনি, যার জন্যেই আর সেই সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন দেখো গরম গরম কফি নিয়ে আমি বসছি, কফি খাবো। মায়ের চা খাওয়া হয়ে গেছে। এই আর এই হচ্ছে আমার বাবা মার বিয়ের পর অষ্টমঙ্গলার যে ফটো তুলতো না, তো সেই ফটো আমার বাবা মার। আমার বাবা তো আর নেই, সবাই জানো, যারা আমার ভিডিও দেখো আর কি অনেক দিন ধরে। নতুন যারা তারা অনেকেই জানো না। তো যাই হোক, এই হচ্ছে আমার বাবা মার। একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ আমার বাবা মার ফটো। এটা বিয়ের অষ্টমঙ্গলার পর যে তোলে সেটা। তো যাই হোক, আজকে সারাদিন এইখানেই আছি। তো কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে এসে না অতটা ভিডিও করা হয় না, আসলে মায়ের সঙ্গে থাকি, কথাবার্তা হয়, তো সেই কারণেই ভিডিও করা হয় না। তো আর আজকে তো খুব কুয়াশা। দাঁড়াও, এক চুমুক আগে একটু কফি খেয়ে নিই। আর আজকে কিন্তু খুব কুয়াশা। সকালে যখন থেকে উঠেছি আমি 7:15 নাগাদ উঠলাম। তো তখন থেকেই দেখছি একদম চারিদিকে কুয়াশা। এখনও স্টিল না, 9:15 বেজে গেছে, 2 ঘন্টা প্রায় হতে চললো। এখনও কিন্তু ওই রকমই দেখছি, পুরো কুয়াশা হয়ে আছে চারিদিকে, যার জন্য কোনো জানলা ফানলা আর কিছু খোলা হয়নি। দেখতে পাচ্ছি সব জানলা যে বন্ধ করেই রাখা আছে, কারণ খুলে কী হবে, বেকার কুয়াশা ঢুকবে ঘরের মধ্যে। আর ঠান্ডাও তো মোটামুটি ভালোই আছে, সবাই ঠান্ডাটা এনজয় করো। হ্যাঁ, মায়ের একটু কষ্ট হচ্ছে, বলেছি বয়স্ক লোকেদের কষ্ট হয়, আর কি করা যাবে, ঠান্ডার সময় ঠান্ডা তো আসবেই। তো ঠিক আছে, আমি বরঞ্চ কফিটা খেয়ে নিই। এখন আমাদের রান্না চলছে, এই যে মা রান্না করছে, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে হলো আলু আর ছানা দিয়ে বিকেলের যে তরকারি, সেই তরকারিটা। আর সকালে লুচি খেয়েছি, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা এইসব হয়েছিল, সেই সব শেয়ার করতে আমি একদম ভুলে গেছি। এখন এই পনির এইটা হচ্ছে, সেটা মনে পড়লো যে একটু তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দিদি এসেছিলো, সেটাও ভুলে গেছি দেখাতে, কিছুই তখন মনে পড়েনি, সেজন্য কিছুই দেখাইনি। এখন মধ্যে 12টা বেজে গেছে। মায়ের রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর এইটা আর একটা মাছটা হওয়া বাকি আছে, হলেই হয়ে যাবে। আর বাকি সব তরকারি হয়ে গেছে মায়ের অনেকক্ষণ আগে। দেখো ভেটকি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে হবে। এই যে পেঁয়াজ কেটে রাখা আছে। ভেটকি মাছটা দেখবে পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। হ্যাঁ, জানি না তোমরা কে কী দিয়ে খাও, তো আমাদের পেঁয়াজ দিয়ে ভালো লাগে। স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এবার খেতে বসবো। তো চলো আজকে দুপুরে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখি। এইদিকে দেখো উচ্ছে, এই যে ভাতে আছে, সব পাতে পাতে দিয়ে দিয়েছে মা। এটা হচ্ছে হলো বড়ি দিয়ে, আলু দিয়ে আর শিম দিয়ে তরকারি। এখানে দেখো ডাল আছে, আর এখানে আছে ভেটকি মাছ, তখন তো তোমাদের দেখালামই। আর এদিকে আছে স্যালাড, ডাঁটা আলুর তরকারি। ও, আর অল্প একটু ডাঁটা আলুর তরকারি আছে। দেখো, গুড ইভিনিং। এখন 6টা বেজে গেছে, এখন কফি বসিয়েছি। আমি আর আমার মা, আমরা মামে দুজনে খাবো কফি। তো কফি হচ্ছে একদম এই দুধের মধ্যেই দিয়ে দিয়েছি কফি আর বাতাসা। আমার বাড়িতে আমার সঙ্গে কেউ কফি খাওয়ার থাকে না, কারণ আমার হাজব্যান্ড কফি খায় না, মেয়েও অতটা পছন্দ সেভাবে করে না আর কি। তো এখানে আমি আর আমার মা খাবো। তো ঠিক আছে, এইভাবেই টুকরো টুকরো করে তোমাদের সাথে ব্লগ হচ্ছে এখানে, তো দেখতে থাকো। এখন একটু রেডি হয়েছি, আমি আর মা একটু বেরোচ্ছি। দেখো সন্ধ্যে 7:30 বেজে গেছে। তো কফি টফি তখন খাচ্ছিলাম, তো দেখছো একদম রেডি, মাও রেডি হয়ে গেছে। তো যাচ্ছি, বলতে গেলে আমি একটা জামা অল্টার করতে দিয়েছিলাম, তো সেই জামাটা এখনো পর্যন্ত জানুয়ারি মাস হয়ে গেল, তো মানে পাওয়া যাচ্ছে না, আমার কাছে আসছে না হাতে, তো হয়নি এখনো তৈরি, এরকম আর কি বলছে। তো খুব ভালো কাজ করে, একদম বলবো কেন, দারুণ কাজ করে, ব্লাউজ ফ্লাউজ দারুণ তৈরি করে, সেই জন্যই যাচ্ছি। হ্যাঁ, মানে ঘোড়ায় তাতেও যাই আর কি, সেই কারণে। তো দেখি আজকে সেটা উদ্ধার করতে পারি কি না, হয়েছে কি না। কতবার যে গেছি,
তাও যেদিন যেদিন বলে আমি তাও যাই না, তার কদিন পর যাই, তাতেও হয় না। তো দেখি আজকে উদ্ধার করতে পারি কি না কাজটা, সেই জন্য বলছি বলতে গেলে একটা মিশনে যাচ্ছি। মা আর আমি যাচ্ছি দুজনে, সেই জন্য বাড়িতে এসেছি, আর বাড়ি থেকে একদম কাছে এটা, তো সেই কারণে দুজনে মিলে যাই। খুব ভালো কাজ করে কিন্তু, এটা আমি বলতে পারি, যারা আমাদের শ্রীরামপুরের এখানে থাকো বা কাছাকাছি থাকো, খুব ভালো নাম মানে কাজ করে। দেখো আমি একটা জামা অল্টার করতে দিয়েছিলাম 1/11, দেখতে পাচ্ছ, আর ডেলিভারি দেওয়ার কথা ছিল কবে দেখো 10/11, সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। দেখতে পাচ্ছ ডেলিভারি ডেটটা। এই যে দেখো মাও রেডি হয়ে গেছে, বললাম এইবার বেরিয়ে পড়বো দুজনে, দেখি জিনিসটা উদ্ধার করতে পারি কিনা, কি বল, তাই না মা? হ্যাঁ, বহুদিন ঘুরছি ওর সঙ্গে, আজকে ও মাসে এসেছিল, ও মাস সঙ্গে যায়নি, আবার এই মাসে একবার যাই। তো ঠিক আছে, ঘুরে আসি, এসে কথা বলবো। বাড়ি থেকে বেরিয়েই আমাদের পাড়া একটা ক্লাব আছে, তো সেখানে দেখলাম একটা আঁকার স্কুলের, সেখানে আঁকার এক্সিবিশন হচ্ছে। তো তোমাদের সাথে সব ফটোগুলো শেয়ার করলাম, অল্প কিছুই, সবগুলো শেয়ার করতে পারিনি। বেশ, এই স্কুলে আমার মেয়ে আঁকা শিখতো ছোটোবেলায়, তো খুব ভালো আঁকা শেখে, মোটামুটি সবাই এখানকার বাচ্চারা শেখে। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগলো আঁকাগুলো দেখে। আর এদিকে দেখো বাচ্চারা গান হচ্ছে, গানের সাথে নাচছে, বেশ ভালো লাগছিল দেখতে। আমিও খুব এনজয় করলাম, আমার মনে হয় তোমরাও খুব এনজয় করছো এটা দেখে। অবশেষে যে কাজটা করতে এসেছিলাম, উদ্ধার হয়েছে সেই জিনিসটা। অনেকদিন ঘুরে ঘুরে ভালো ফিট করে দিয়েছে একদম, বললাম না দারুণ করে, সেই কারণেই এইখানে দেয়া আর কি, উদ্ধার করতে পেরেছি অবশেষে। এদিক দিয়ে যাবে মা? তো রাতে রুটি করতে চলে এসেছি, মা আর আমি ঘুরে চলে এসেছি, মা আর আমি দুজনে রুটি করছি রাতে। তো মাকে বললাম একটু ভিডিও করে দাও, জানি না মা কিরকম তুলছে, মায়ের তো অভ্যেস নেই, আর যেমন তুলছে তাই দেবো, কি আছে তাতে, অসুবিধা নেই, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, মা তুলছে বলে কথা, তাই না বলো? সবাইকার মায়েরাই তো একই হয় আমাদের, তাই না? একটু ভালো মন্দ মিশিয়েও থাকতে হয়। গুড মর্নিং। তো কফি নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো কালকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, কালকে কি কি করেছি কিছু কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে সকালে একদম গরম গরম কফি নিয়ে তোমাদের সাথে কথা বলছি, দাঁড়ান একটা সিপ আগে নিয়ে নিই। তো চা হয়ে গেছে, বুঝতে পারছি, আমি আমার কফি নিয়ে চলে এসেছি। এখন 9টা মতো বেজেছে। তো সকালে উঠেছি অনেকক্ষণ, অনেক কাজকর্ম অনেক কিছু মিটে গেছে। তো এখন এবারে মানে কফিটা খাচ্ছি, আর সকালে উঠে আগে তো লেবুর জলটা খাই, যার জন্য বেশ কিছুটা গ্যাপ দিই টাইমটা আর কি, সঙ্গে সঙ্গেই কিছু খাই না, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আগে কফিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর মা চলে গেছে হচ্ছে পুজো করতে, পুজো প্রায় হয়ে গেল। মা লিকার চা খায়, মায়ের লিকার চা করে রেখে দিয়েছি, দেখাচ্ছি। এই যে 1 গ্লাস, দেখো দেখতে পাচ্ছ, প্রায় 1 গ্লাস লিকার চা মায়ের করা আছে। মা ঠান্ডা চা খায়, মা আবার গরম চা খেতে পারে না, ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটা। মা গরম চা খেতে পারে না, সেই জন্য করে রেখে দিলাম। আমার কফিটা করে মায়ের চাটা করে দিলাম। মায়ের পুজো দেখলাম হয়ে গেল, এই 7 বাজালো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই। তো এবার এসে চা খেয়ে নেবে। জল খাবার খেতে বসে গেছি, এখন 11টা বেজে গেছে, 11টা 5 মতো হয়েছে। রুটি আর আলু চচ্চড়ি হয়েছে, হলুদ আলুর তরকারি, সেটাই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। আর মেয়ে যেমন মুসলি খায়, ওর মুসলি আজকে হচ্ছে লাউ দিয়ে ডাল, হ্যাঁ আলু ভাজা হবে, মাছ, কুমড়ো ভাতে দিয়ে দিয়েছো? আমার ভাতে আছে নাকি? ওই যে ভাতে দেওয়া আছে, কুমড়ো ভাতে, উচ্ছে ভাতে। এখন একটু বাড়িতে এসেছিলাম, অনেকক্ষণই এসেছিলাম,
আবার মায়ের কাছে যাচ্ছি, মানে বাড়িতে যাচ্ছি আর এক বাড়ি, এক বাড়ি থেকে আর এক বাড়ি আবার যাচ্ছি। কিছু দরকার ছিল, কাজবাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর কিছু জিনিস মাকেও দেবো বলে সেখান থেকে নিলাম, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো সেই দুপুরবেলা রওনা হয়েছিলাম, এবার এখন বাড়ি চলে যাচ্ছি। এখন প্রায় 7টার কাছাকাছি হয়ে গেল, কফি টফি সব খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এবার বাড়ি চলে যাব, 7টা বাজে বললাম, তো কফি খেয়ে নিয়েছি। তো এই ব্লগটা বোধহয় কালকে স্টার্ট করেছিলাম মনে হচ্ছে সম্ভবত। তো যাই হোক, তাহলে আজকে ব্লগটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। মা বলে দাও হ্যাপি নিউ ইয়ার।